জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, পানির সংকট, কোনো সংকট আমাদের সমাজে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বরকত দিবেন। এমনি এমনি তো না, সমগ্র জাতির সংগ্রামের ফল যেটা হবে। আপনি যে প্রশ্নটা করলেন তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার যে রূপরেখাটা, আমি বলেছি এটা কিন্তু আমার কোনো একটা কল্পনা না, স্বপ্ন না, ইউটোপিয়া বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, কল্পিত রাষ্ট্র। তা না তো, তা না। ইসলামের জীবন ব্যবস্থা, কোরআন সুন্নাহর আলোকে যে রাষ্ট্র ব্যবস্থা, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন আরবে, এবং পরবর্তীতে রসুলের ইন্তেকালের পরেও সাহাবীরা অর্ধ দুনিয়াতে সেটা কায়েম করেছেন। আচ্ছা, ইতিহাস বলে খালি মুসলমান ঐতিহাসিক না, খ্রিস্টান ঐতিহাসিক, ইহুদি ঐতিহাসিক, সবার ইতিহাস নেন না। নাস্তিকরাও একথা বলতে পারবে না যে ইসলাম প্রতিষ্ঠার পরে এটা হয়েছে। নো, আরবের সমাজে ছিল গোত্রে গোত্রে মারামারি, আজকের মতো অভাব, দারিদ্র, ওকে, দাসত্ব ব্যবস্থা, মানবাধিকার ছিল না, মানবতা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। ইসলাম এই সোনালী যুগ উপহার দিয়েছে, নারীরা সম্মান পেয়েছে, গোত্রে গোত্রীয় দাঙ্গা নির্মূল হয়ে ভাই হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ দরজা খুলে ঘুমিয়েছে, অভাব দারিদ্র দূর হয়ে আরবরা হয়ে গেছে দুনিয়ার সমৃদ্ধ জাতি, জ্ঞান বিজ্ঞান দ্বারা লিড দিয়েছে। এটা তো প্রমাণিত। আমি এটাই বলেছি, এখনো যদি কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করা, তাওহীদের উপর ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি আমরা, তাহলে আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের মানুষকে টেকনাফ থেকে তেতুলিয়া, আগে তো বলছে হেজাজ থেকে হাদ্রামাও, আমি এখন বাংলাদেশে বলবো পরিপ্রেক্ষিতে টেকনাফ থেকে তেতুলিয়া একটা মেয়ে হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না, নিরাপদ। বাংলাদেশে কোনো মানুষ ভিক্ষা করবে না, বাংলাদেশ IMF ওয়ার্ল্ড ব্যাংকের ভিক্ষার কাছে ঋণগ্রস্ত থাকবে না, আমি লিখে দেবো। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, পানির সংকট, কোনো সংকট আমাদের সমাজে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বরকত দিবেন। এমনি এমনি তো না, সমগ্র জাতির সংগ্রামের ফল যেটা হবে। দুর্নীতি চিরতরে নির্মূল হয়ে যাবে। দুর্নীতি কাকে বলে মানুষ চিনবেও না একটা পর্যায়ে। ঘুষ কাকে বলে? সরকারি কর্মকর্তারা মানে তারা সুস্থ জীবন যাপন করবেন, সৎ জীবন যাপন করবেন, এটা ছিল, আমরা দেখছি ছিল। টিফিন ক্যারিয়ারে করে 4টা ভাত নিয়ে সরকারি কর্মকর্তা অফিসার তিনি যেতেন, ওনার ওয়াইফ একটু তরকারি রান্না করে দিতেন, দুপুরবেলা খেতেন, জীবনে ঘুষ খাইতেন না। সেই পর্ব তো চলে গেছে ওই পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করতে যাই। আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, ঘুষ চিরতরে নির্মূল হয়ে যাবে। স্বাস্থ্যগত ব্যাপারে যে এখন দুর্নীতি হচ্ছে, কোটি কোটি টাকা সরকার বাজেট দিচ্ছে, সব ধ্বংস করে দিচ্ছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি ভয়াবহ। আমরা লিখে দেবো বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আলেম হোক, যেই হোক না কেন, নারী হোক, পুরুষ হোক, রিক্সাওয়ালা হোক, কোটিপতি হোক, বিনা চিকিৎসায় মারা যাবে না কোনো বাঙালি, কোনো বাংলাদেশের মানুষ। এটা সোজা কথা, কেউ ভিক্ষা করতে পারবে না। আচ্ছা, আমি আবার বলছি, এই জাতির দিকে চোখ তুলে তাকাতে পারবে না। ওই ইন্ডিয়ার আধিপত্য, ওই চীনের আধিপত্য, ওই আমেরিকা গলা ধরে আমাদেরকে, আমাদের দাসত্ব চুক্তি এটা করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ঐক্যবদ্ধ শক্তির সামনে দুনিয়া নত জানু হবে। আমরা বলেছি আমাদের মাটির নিচের সম্পদ কেউ নিতে পারবে না, আমাদের কল্যাণে কাজে লাগবে। আমাদের হাজার হাজার কোটি কোটি তরুণ তরুণী বিদেশে থেকে কষ্ট করে বৈদেশিক রেমিটেন্স পাঠায়, তাদের একটা টাকা নষ্ট হবে না। তাদের অনেক কষ্টার্জিত সম্পদ, বেচারা ফ্যামিলির মায়া মমতা ত্যাগ করে তারা বিদেশে পড়ে থাকে। এটা হবে, যে শর্ত আছে। আমি আরও যে কাহিনীগুলো বলছি, আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আপনার আদালতে বিচার, আমি চ্যালেঞ্জ দেবো, আমাদের প্রস্তাবিত কোরআন সুন্নাহর আলোকে যে তাওহীদের উপর ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, আদালতে কোনো মামলা থাকবে না, কোনো আসামি বলেন বাদী বিবাদী কেউ টাকা খরচ করতে হবে না। আপনি ঘরে ঘুমাবেন, ঘুমাই আপনি ঘরে ভাত খাবেন, আদালতে গিয়ে হাজিরা দিবেন, যায় বাস শেষ। কালে ভদ্রে একেবারেই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, রাষ্ট্রবিরোধী, ওইরকম দুই একটা ছাড়া জেলখানাতে কোনো লোক, হাজার হাজার লোক থাকার কোনো দরকার নেই। মাদকতা নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আদালতে এক ডিসিম জায়গার জন্য এখন আপনাকে ফকির বানায় ফেলতেছে, 40 বছর পর্যন্ত আদালতে কোনো রায় হয় না। এই সিন্ডিকেট থাকবে না। আদালতের বিচারকরা হবেন আদিল। আল্লাহর সিফত কিন্তু একটা, ওনাদের কলম হবে ন্যায় বিচারের কলম, আল্লাহর হুকুম দ্বারা তারা বিচার করবেন। তাহলে আদালতে হবে ন্যায় বিচার, সামাজিক সুবিচার। কোনো ব্যবসায়ী মাপে কম দেওয়ার চিন্তা করতে পারবে না, খাদ্যের মধ্যে কেউ ভেজাল দেওয়ার কথা ভাবতেই পারবে না। আমার এটা কল্পনা নয় ভাই। প্রত্যেকটা নদী দখল করে মেরে ফেলছে। তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলে নদী তার আসল রূপ ফিরে পাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বন্দর সক্রিয় হয়ে যাবে। আমার বন্দরের পাশ দিয়ে আন্তর্জাতিক যত বাণিজ্য জাহাজ যায় সবার জন্য নিরাপদ, ফ্রি হয়ে যাবে। আল্লাহ আসমান খুলে দিবেন, জমিন খুলে দিবেন বরকতের রহমতে। মানুষের মধ্যে এখন যেরকম দীর্ঘদিন ধরে রাজনীতির কারণে, এই ধর্মীয় উগ্রবাদের কারণে, এই রেশারেশি, হিংসা, দলাদলি, এটা বন্ধ হয়ে একটা সামাজিক সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। এখন একটা লোকের ঘরের মধ্যে ফ্রিজে মাছ মাংস ভর্তি, আর পাশের লোক সারা বছরে 1 কেজি গোস্ত কিনতে পারে না টাকার অভাবে, 1000 টাকা গোস্তের কেজি। এত অরাজকতা থাকবে না, অর্থনৈতিক এত বৈষম্য থাকবে না, কারণ সুদ থাকবে না। সুদ যদি না থাকে তাহলে সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক অল্প কয়েকজন, আর কোটি কোটি মানুষ অবর্ণনীয় কষ্ট আছে। এই দুর্বৃত্তায়ন থাকবে না সুদ বন্ধ হয়ে যাওয়ার কারণে। কাজে ভাই, আমার কথা হলো, আপনি যে বললেন এটা এক কথায় বোঝানো সম্ভব না। সম্মানে, ইজ্জতে, ভদ্রতায়, সভ্যতায়, বিনয়ে আমরা হব এটা মডেল। প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের মানবাধিকার, ন্যায়সঙ্গত অধিকার সে পাবে, ন্যায় বিচার পাবে, রাষ্ট্রে আইনের শাসন হবে, রুল অফ ল হবে। এটার জন্য ভাই শর্ত একটা, বিদ্যমান চলমান এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে। বাস, তাওহীদের উপর ভিত্তি করা, কোরআন এবং সুন্নাহর আলোকে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব আমরা করছি। আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ
আমাদের প্রস্তাবিত এই ব্যবস্থা যদি আপনারা একটু বিবেচনা করেন না, দেখেন না আমি কি বলছি, ফলাফল হাতের কাছে পেয়ে যাবেন। আমি তো আর এটা মুখস্থ কথা বলছি না। ওকে, সেই রূপরেখা আল্লাহ আমাদেরকে দান করেছেন, হিজবুত তৌহিদ এটা নিয়ে কাজ করছে।